তাহলে 4টি হেলথ চেকআপ জননী সুরক্ষা যোজনা নিশ্চয় যান। আবার মৃত্যুর পর সরকার পাশে দাঁড়িয়েছে, কি দিচ্ছে? তাহলে এই 74টা স্কিম আছে, দিদিয়ে রাখুন। পরিবারগুলোর সঙ্গে যুক্ত করান, একটা পরিবার 10 থেকে 15,000 টাকা মাসে সুবিধা পাবে। পারছি না জুড়তে, স্কিম গুলো জানি না, সবকটা স্কিম জানি না। উৎকর্ষ বাংলা আছে, ট্রেনিং করান। মহিলাদের স্বনির্ভর দলে আনেন, সবকটা ট্রেনিং করান। WDO ম্যাডাম নাম শুনলেন, ওমেন ডেভেলপমেন্ট অফিসার, নারী উন্নয়ন আধিকারিক। 3টে স্বনির্ভর দল হলেই তাকে ট্রেনিং করিয়ে দেবে বিনা পয়সায়, খাওয়া দাওয়া দিয়ে মাসের ট্রেনিং করিয়ে দেবে। ট্রেনিং শেষে ট্রেনিং কিট দেবে, প্লেসমেন্টেরও ব্যবস্থা করছে এখন এনআরএ দেবে। অসুবিধাটা কোথায় আছে? সদিচ্ছা চাই আর সচেতনতা চাই, জানতে হবে বিষয়গুলো নিয়ে। তাহলে দেখুন, এই একটা থিম নিয়ে বইটাতে লেখা আছে, দারিদ্র দূরীকরণ ও এনহ্যান্স লাইভলিহুড ভিলেজ। দারিদ্র দূরীকরণ করতেই হবে। আপনার এলাকায় কোনো মানুষ দারিদ্র থাকবে না। তার মানে আমি বলতে যাচ্ছি এই রকম, এটা এখন পাওয়া অনেক কঠিন। ধরুন কোনো মানুষ কোটিপতি, কিন্তু সমাজে তার কোনো মূল্য নেই, সেও দারিদ্রের মধ্যে আছে। দারিদ্রতা মানে অভাব, শিক্ষার অভাব আছে, তাই না? পয়সা কড়ি আছে, সেজে গুজে আছে, সুন্দর মানুষ আমি, আমার মেন্টালিটি খারাপ, মানসিকতা খারাপ, ভালো কাজ করি না, ও দারিদ্র। ভাববেন 30 লাখ টাকা দাম গাড়ি চড়া। সমাজে এই সাম্য আনার কথা বলছে এসডিজির লক্ষ্যে। অর্থাৎ আমি নিজের ভালো করব, যে অবস্থায় আছি তার থেকে ভালো থাকবো, আর একজন নিশ্চয়ই তাকে খারাপ করে নয়, তাকেও একই অবস্থা থেকে আরো উন্নততর অবস্থায় নিয়ে যাব। এটাই হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। সেটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে নেব, সেটা হবে থিম ভিত্তিক। দারিদ্র দূরীকরণ আপনার সংসদে বা আপনার গ্রাম সংসদে কোনো মানুষ যেন দারিদ্রের মধ্যে থাকে না। খাওয়া পাক, আগে চাল ফ্রি পাচ্ছে তো, রেশন ফ্রি। তাহলে অসুবিধাটা কোথায়, কেন হচ্ছে না? তার জন্য কি এলো? বিআরডিসি ভিলেজ পভার্টি রিডাকশন প্ল্যান, ভিপিআরপি আবার জিপিডিবির সাথে এক করতে হবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি করাবেন, আপনি নীতি নির্ধারণকারী। বিআরডিসি তে ভিলেজ পভার্টি রিডাকশন প্ল্যান হচ্ছে গ্রাম সভায় ওরা ওই প্ল্যান জমা দেবে, জিপিডিবির সঙ্গে ওটা যুক্ত করতে হবে। যখন এই গ্রাম সভায় তুলবেন না কাজগুলো, দেখবেন কোন কোন কাজগুলো ভিপিআরপির সঙ্গে যুক্ত হতে পারে, ব্যাকেটে লেখাই থাকবে আপনার। তাহলে এই যে উপসমিতি গুলো দিয়েছে, আমরা পরিকল্পনা করতাম উপসমিতির পরিকল্পনা ভিত্তিক সমন্বিত পরিকল্পনা, এখন হবে থিম ভিত্তিক সমন্বিত পরিকল্পনা।